সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে বাতিল হওয়া শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি জল কামান ব্যবহার করেছে পুলিশ। দুপুরে রাজধানী শাহবাগ মোড়ে সড়ক থেকে তাদের তুলে দিতে পুলিশ চেষ্টা চালায়, তবে পুলিশের চেষ্টা ব্যর্থ করে আবারও সড়কে অবস্থান নেন শিক্ষকরা। তারা বলছেন, দাবি সুরাহা না করে কেউ রাজপথ ছাড়বেন না। এর আগে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে অষ্টম দিনের মতো কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষকরা। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অষ্টম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। জাদুঘরের সামনে সড়কে কাফনের কাপড় পরে অবস্থান নেন তারা। দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ হয়। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ৬,৫০০ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত করা হয়। তাদের দাবি, নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুপারিশপ্রাপ্তরা কেন আজকে রাজপথে থাকবো? আমাদের যোগদান নিশ্চিত না করে আমরা রাজপথ ছাড়ছি না। যে আন্দোলন আমাদের নিজেদেরই নিয়ে নিতে হবে। এর জন্য আজকে আমরা জীবন মরণ নিয়ে আজকে একদম ফাইনাল একটা কিছু করতে হবে। ১,৫৩১ জনের নিয়োগ না দেওয়া হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সড়কে অবস্থান নেওয়া শিক্ষকদের তুলে দিতে চেষ্টা চালায় পুলিশ। প্রথমে ধাওয়া দিয়ে সুফল না মেলায় আন্দোলনরত শিক্ষকদের ওপর জল কামান নিক্ষেপ করে পুলিশ। পুলিশের ধাওয়া ও জল কামান উপেক্ষা করে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবি, নিয়োগপত্র না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। আমাদের নিয়ম বাতিল করা হয় হাইকোর্ট থেকে। আমরা নিয়োগপত্র হাতে নেওয়ার জন্য এখনো রাজপথে আছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগপত্র হাতে না দেওয়া হবে আমরা রাজপথে থাকবো। আমরা রাস্তায় শান্তিপূর্ণভাবে দাঁড়ায় আছি, তারপর আমাদের ওখান থেকে পর্যন্ত সরাই দিচ্ছে। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আসছিলাম। কাফনের কাপড় পরে এসেছি, মৃত্যুবরণ করব, তবু রাস্তা ত্যাগ করব না। আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপের বিষয়ে পুলিশের রমনা জোনের এডিসি বলেন, মূলত প্রধান সড়ক থেকে সরাতে জলকামান ব্যবহার করা হয়েছে। তারা এখানে এসে জনদুর্ভোগ তৈরি করছে। আপনি দেখেন এই মোড়টা কোনো গুরুত্বপূর্ণ, অনেক হাসপাতাল আছে, অনেক জরুরি সেবা নেওয়ার জন্য মানুষ যাচ্ছে, কিন্তু এই মোড়টা অবরুদ্ধ করে রাখলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। তাদেরকে আমরা বুঝিয়েছিলাম, অনেকবার বুঝিয়েছিলাম, প্লিজ আপনার এই মোড়টাতে আসবেন না। তারপর তারা কোথা রাখেন। প্রত্যেকে আমরা জলকামান নিক্ষেপ করেছি। এর আগে আপনি ইচ্ছেদের মাদ্রাসা শিক্ষক এসেছিল, আমরা তাদেরকে জলকামান দিয়ে আমরা তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করছি। কোনো বৈষম্য না। এখানে যারাই আসবে, যারাই এখানে জনদুর্ভোগ তৈরি করবে, তাদের উপরে আমরা একই পদক্ষেপ নিই। উত্তীর্ণদের নিয়োগের কোটা অনুসরণ করার অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩১ প্রার্থী রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ সহ নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন। এরপর দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনের নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।